আপনি হয়তো আজ খুব কষ্টে আছেন, জীবন থেমে গেছে যেন, চারপাশে শুধু অন্ধকার, একাকিত্ব। প্রিয় মানুষগুলো হয়তো আপনাকে ছেড়ে গেছে, আপনার চোখে অশ্রু, কিন্তু বলার মতো কেউ নেই। কিন্তু আপনি জানেন না, আল্লাহ আপনার প্রতিটি কান্না শুনছেন। আপনার কষ্টের ভেতরেই লুকিয়ে আছে জান্নাতের চাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ ৬-৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ যার মঙ্গল চান তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। সহিহ বুখারী হাদিস ৫৬৪৫। এই দুনিয়ার কষ্ট শুধু দুঃখ নয়, এটা গুনাহ মাফের মাধ্যম, আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর কৃপা পাওয়ার উপায়। একজন মায়ের গল্প ভাবুন, যিনি প্রতিদিন তার অসুস্থ সন্তানের জন্য দোয়া করেন, তারপর নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলেন। তিনি জানেন, এই কষ্ট, এই পরীক্ষা আসলে জান্নাতের পথে এক একটি ধাপ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা ২-১-৫। আপনার ধৈর্য একদিন ফল দেবে। এই কষ্ট আপনাকে বানাবে আরও কাছের একজন বান্দা। তুমি হয়তো ভেঙে পড়েছ, কিন্তু জেনে রাখো, এখনই তোমার সময় আল্লাহর দরবারে ফিরে যাওয়ার। নামাজে দাঁড়াও, কোরআনের আয়াতে শান্তি খোঁজো, কারণ ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল আনফাল ৮-৪৬। তুমি একা না, আল্লাহ তোমার সাথে আছেন সব সময়। এই কষ্টের পেছনেও রহমত আছে, আর জান্নাত অপেক্ষা করছে তোমার ধৈর্যের জন্য।